জয় নিতাই, জয় গৌর হরি, জয় রাধেশ্যাম সাধুগুরু বৈষ্ণবের শ্রীচরণে আমার শত সহস্র কোটি কোটি দণ্ডবোধ। আমার ভজন সাধন বিদ্যা বুদ্ধি কিছুই নেই বাবা, তাই আপনাদের শ্রীচরণে আমার শত সহস্র কোটি কোটি দণ্ডবোধ। জয় নিতাই, জয় গৌর হরি, জয় রাধেশ্যাম। আমার এই পঠন পাঠনে অনেক ভুল ভ্রান্তি হতে পারে বা হবে, তাই আপনাদের সন্তান মনে করে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জয় নিতাই, জয় গৌর হরি, জয় রাধেশ্যাম। হরে কৃষ্ণ। দশম অধ্যায়। হরে কৃষ্ণ। মদে গত প্রাণং পরশে পরমং বোধয়ন্ত চ কথয়ন্ত নিত্যং তু শান্তি মাং চ রমন্তি। মদগত চিত্র, মদগত প্রাণ ভক্তগণ নিজেদের মধ্যে আমার গুণ প্রভাব আলোচনা করে সর্বদাই সন্তুষ্ট থাকেন। ভক্তগণ সর্বক্ষণ ভগবান শ্রীকৃষ্ণের অনাদি রাধে গোবিন্দে সর্বক্ষণ ভক্তের সঙ্গে আলাপন করে থাকেন এবং হৃদয় মন্দিরেও তিনি সর্বক্ষণ স্থাপন করে তার শরণাপন্ন হয়ে বোধনে তার মুখশ্রিত বাণী ভক্তির সঙ্গে তিনি আলাপন করেন। জয় নিতাই। তাই আমার সঙ্গে প্রেম বন্ধনে যুক্ত হয়ে থাকেন একমাত্র সেই ভক্তই। ভগবান বললেন, যে ভক্ত সর্বক্ষণ আমাকে ছাড়া আর কোনো কিছু তিনি বোঝেন না বা চেনেন না, সেই ভক্ত একমাত্র প্রেম বন্ধনে যুক্ত হয়ে থাকে। তাই ৬টি কথা বলা হয়েছে, তার মধ্যে মদচিত্ততা এবং মদগত প্রাণা এই দুটি সর্বয়ং এর করার, অর্থাৎ ভক্ত সর্বয়ং স্বাধীনভাবে এরূপ হয়ে থাকে। বোধয়ন্ত ও কথয়ন্ত এই কথাটি দুটি পরস্পর মেলামেশার ফলে হয় এবং তুষ্য অন্তি এবং রমন্তি দুটি ফল স্বরূপ হয়ে থাকে বাবা। সন্তুষ্টি এবং রমন্তি এই দুটি ফলস্বরূপ হয়ে থাকে। তাই ভগবান হতে সব কিছুই, ভগবান ছাড়া তো আর কোনো কিছু নয়। ভগবান হতে সব কিছু উৎপন্ন হয়েছে এবং তার থেকে সব কিছুই আবির্ভূত হয়, অর্থাৎ সবার মূল পরমাত্মা আমার একমাত্র ভগবান বিরাজিত। তাই যিনি এই কথাটি দৃঢ়ভাবে সঙ্গে নিঃসন্দেহে মেনে নিয়েছেন, তার আর কোনো কিছু
করার, জানার বা পাওয়ার বাকি থাকে না বাবা। একমাত্র সেই ভক্তই ভগবান ছাড়া তিনি আর কোনো কিছু বোঝেন না বা চেনেন না। একমাত্র ভগবান, একমাত্র তার। ভগবান বিনীত আর কেউ নেই এই জড় জগতে। একমাত্র ভগবানই যে আমার মূলধন। জড় জগতে এসেছি, মায়ায় পড়েছি, অন্তিমের সময়, বিদায়ের সময় ভগবান, হে প্রভু তুমি কৃপা করে তোমার শ্রীচরণে স্থান করে দিও। এই কথাগুলি যদি ভক্তির বদন উচ্চারণ করিতে করিতে যদি প্রাণ এই দেহ রাখেন, তবে ভগবানও বলেছেন আমি তাকে স্থান দিয়ে থাকি এবং বিরাজিত সর্বক্ষণে। তাই হরে কৃষ্ণ, তার আর কোনো কিছু করার, জানার বা পাওয়ার বাকি থাকে না। তার কেবল একটি কাজ থাকে, তা হলো সর্বভাবে ভগবানের সংলগ্ন থাকা। একমাত্র তারই সঙ্গে, তারই শরণাপন্ন হয়ে থাকা, সেই কথাই বলা হয়েছে। জয় নিতাই, জয় গৌর হরিবল। তাই এরা মদগত চিত্র, একটি হলো সর্বয়ম, এর ভগবানের আকৃষ্ট হওয়া, আর অপরটি হলো চিত্রকে ভগবানের নিবৃষ্টি করা। যেখানে আমি ভগবানের, এভাবেই সর্বয়ং ভগবানও আকৃষ্ট হন। একমাত্র যে ভক্ত বলে থাকেন এবং স্মরণে, শয়নে, স্বপনে, অহর্নিশি সর্বক্ষণ ভগবানকে নিয়ে তিনি ভাবেন যে ভগবান বিনীত, আমার আর বান্ধব কেউ নেই। প্রভু তুমি আমার হও বা না হও, প্রভু আজ থেকে আমি তোমার হলাম। তুমি কৃপা করে তোমার শ্রীচরণে যেন একটু স্থান করে দাও, আমি তোমার শ্রীচরণ সেবায় যেন লাগতে পারি। তাই বললেন, তুমি আমার চরণ ছাড়া চরণ ছাড়া করো না হে গোবিন্দ হে। তুমি আমায় চরণে ছাড়া ছাড়া করো না হে তোমার ওই চরণে পাশে রেখো গোবিন্দ। তুমি আমায় চরণ ছাড়া করো না হে। আমি ওই চরণে কাঙাল, আমি
আমি ওই চরণে চরণের কাঙাল আমি আশা লয়ে গোবিন্দ বসে আছি তোমার ওই চরণে এর কাঙাল আমি তোমার ওই চরণে রেখে দিও আমি আর কোনো ধন চাই না আমি গোবিন্দ তোমার ওই চরণে চরণে রেখে দিও তোমার ওই চরণে রেখো ভক্তি তোমার ওই চরণে তুমি আমায় রেখো ভক্তি আমি কাঙাল হয়ে ঘুরে বেড়াবো গোবিন্দ তোমার ওই চরণে চরণে আমায় রেখো ভক্তি তুমি আমায় চরণ ছাড়া করো না হে তুমি আমায় চরণ ছাড়া করো না হে তাই গৌর হরি বল। তাই আর অপরটি হলো চিত্র কি ভগবানই নির্দিষ্ট করা, যেখানে আমি ভগবানের এভাবে সর্বয়ং ভগবানের আকৃষ্ট হয়। এখানে চিত্র বুদ্ধি ইত্যাদি স্বাভাবিকভাবেই ভগবানের আকৃষ্ট হয়, যেন ভগবান ছাড়া যেন আর কোনো কিছু আমি না চাই। এসেছিলাম ভবে তোমার সেবায় লাগবো বলে, কিন্তু মায়ার সংসারে এসে প্রভু তোমাকে ভুলে গেছি। কৃপা করে তুমি কৃপা করো হে প্রভু দয়াময়, তুমি ছাড়া তো আমার আর বান্ধব কেউ নেই। তাই এখানে বললেন হরে কৃষ্ণ, স্বামী স্ত্রীর অভে একঠাই তবু আসক্তির বালাই নাই। আসক্তিতে পড়ে আছি প্রভু, তোমাকে ভুলে গিয়েছি। এখানে বললেন আমার আমার বলে কহিও না আর, সূর্য ডুবে যাবে হবে অন্ধকার। আনন্দ করমর ভবে আর যতক্ষণ চক্ষু বুঝিলে হবে অন্ধকার। বারে বারে আর আশা করিও না, পাপের সাগরে তুমি ডুবিয়ে মরো। কান্ডারি আছে পিছে তাহাকে ধরো, করো কৃষ্ণ গুণগান শীতল হইবে প্রাণ। ভবা বলে চক্ষু মেলে চেয়ে দেখো না, বারে বারে আর আশা করিও না। তাই বাবা, স্বামী স্ত্রী রবি একই ঠাই তবু আসক্তির বালাই নাই। আমাদের আসক্তি যে এত, আর কি বলবো, বহুজন বিদিত যে নরনারী যুগল ভজনেই নাকি সংসার ধর্মের সার ধর্ম।
কথাটি হয়েও যেন হলো না। যেমন একটু ঘুরিয়ে বললেই হতো, ব্যতিক্রম হলো যে স্বামী স্ত্রী যুগল ভোজন নয়। এই স্বামী স্ত্রী যুগল ভোজন কখনোই কি হবে? কথাটা কেমন হয়ে গেল না? যুগল সাধন, ইন্দ্রকে সুখ ভোগে ভোগরূপ তর্পণ বাদ দিয়ে ইন্দ্র সংযম স্বামী স্ত্রী যুগল সাধন করাই হলো শ্রেয় বাবা। এখানে তো তা বলেননি যে সংসার না, এখানে ইন্দ্রিয় সুখ রূপ তপন আদি দিয়ে ইন্দ্রিয় সংযম স্বামী স্ত্রী যুগল সাধন। ইন্দ্রিয়কে সংযম করতে হবে বাবা। ইন্দ্রিয়কে যতক্ষণ পর্যন্ত সংযম আমরা না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত কি যুগল ভোজন হবে? হওয়ার কথা বাবা, কখনোই নয়, হওয়ার কথা নয়। আমি সংযমী, ইন্দ্রকে সংযমী করতে পারলাম না, আমি যুগল ভোজনের কি হবে? আমার হবে না। তাই উক্ত সাধনায় জয়ী হতে না পারলে শ্রী বৃন্দাবনস্থল রাধা গোবিন্দের যুগল ভোজনের কল্পনা কারুরই অমূল্য। কিন্তু ঘটনা হলো, আমি সাধনা জয়ী হতে পারলাম না, তাইলে কি বৃন্দাবনস্থল রাধা গোবিন্দের যুগল ভোজনের কল্পনা করাটাই আমাদের বিভ্রান্ত, ভুল করাটা সঠিক নয়। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা ইন্দ্রকে সংযম করে রাধা গোবিন্দের ভোজন না করতে পারবো, কথাটা তাই হলো না। কিন্তু আমরা এখানে বলে গেলাম নরনারী যুগল ভোজনই নাকি সংসার ধর্ম সার, এটা তো হলো না। নর নারী এবং সংসার কখনোই তা হয় না। তাই এখানে হরে কৃষ্ণ, ইন্দ্রিয় নিয়ন্ত্রণ রূপ সাধনের মূল ভিত্তি। যত সাধনাই করো না কেন, বিভিন্ন সাধনা ভজনা করতে পারেন, করবেন, তাতে দুঃখ নেই। কিন্তু ইন্দ্রিয়কে সংযম যেন করে সেই ভজন সাধন যেন আমরা করতে পারি। কামিনী কাঞ্চনকে দমন করতে হবে সর্বপ্রথম। হরে কৃষ্ণ। তাই কৃষ্ণরূপ তাকে লাভ করতে প্রেম ভক্তি ধারাই সহজ। কিন্তু প্রেম ভক্তি যদি ভক্তি বা আমার না থাকে, ভক্তি যখনই থাকবে প্রেম তখনই উৎপন্ন হবে বা হবে, হওয়ারই কথা। প্রভু তার কৃপা করে থাকেন। ভক্তি ব্যতীত প্রেম আসবে না, আর প্রেম ব্যতীত ভক্তিও আসবে না। উভয়েরই প্রয়োজন। তাহলে স্বামী স্ত্রী যুগল ভোজন তখনই হবে যখন ইন্দ্রকে সংযম করে ভক্তি সহকারে যখন আমরা গোবিন্দের সাধনা ভজনা করব, তবেই হয়তো নরনারী ভজনা হবে, নচিত নয়। কথাই বলে থাকি, অনেক বুলি উড়িয়ে থাকে, কিন্তু তা নয়। সুতরাং যারা যুগল ভজন প্রয়াসী তাদের অবশ্যই ব্রহ্মচর্য পালন একান্তই পরিহার্য। ব্রহ্মচর্য দুই ভাবেই হয়, একাকী হয় কখনোই হয় না। আবার সশ্রীও হয়। একটি শুক্ল পরিচর্য,
অপরটি যুক্ত ব্রহ্মচর্য। এই যে দুটি ব্রহ্মচর্য, অপরটি হলো যুক্ত ব্রহ্মচর্য। তাই এখানে ব্রহ্মচারীগণের বিশেষ সতর্কতার প্রয়োজন। এ যেন ইন্দ্রিয় সুখ ভোগ রূপ লিঙ্গ তর্পণ যোগ না ঘটে। লিঙ্গ অর্থাৎ মদনকে দমন করতে হবে আগে। মদনকে দমন না করা পর্যন্ত সাধন ভজন বা সুন্দর কথা গায়ে বেড়াচ্ছি, কিন্তু দমনকে করতে পারলাম না। তাই রাসলীলায় তিনি বলেছিলেন, শ্রীমতী রাধারানী যে তখনই শ্যামকে বলেছিলেন যে তখনই তুমি বড় হবে, তোমার মদনকে তুমি যদি দমন করতে পারো, তুমি নাচো, তাতে দুঃখ নাই, তোমার মদন যেন না নড়ে। তার শ্রীমতী রাধারানীরও শ্যাম বলেছিলেন, তোমাকেও আমি সম্মান করব তা তো নয়, তুমিও সম্মানের উপযোগী, কিন্তু তুমি নাচো তাতেও আমার দুঃখ নেই, কিন্তু তোমার কানের কুণ্ডল যেন না নড়ে। উভয়েরই যুক্তি ঠিক আছে, কিন্তু দুটি দেহ এক আত্মা হয়ে যখন আমরা যুগল ভজন এবং সাধনা করব, তবেই হবে আমরা সাধনা। এই ইন্দ্রকে যতক্ষণ পর্যন্ত আমরা দমন না করতে পারব, দমন করতে হবে আগে মদনকে, কামিনী কাঞ্চনকে, তবেই হবে নরনারী সাধন ভজন, নচিত নয়। নিতাই গৌর হরিবল। শ্রীযুক্ত ব্রহ্মচারীগণের বিশেষ সতর্কতার প্রয়োজন, যে এই যে যেন ইন্দ্রিয় সুখ লিঙ্গ তর্পণ যোগ না ঘটে। বৈষ্ণব তত্ত্ব অনুযায়ী গোপী ভাবাবিষ্ট সাধকগণ সাধিকা ভাবাশ্রয় গ্রহণ ত্যাগের পথে বাদমান হওয়াই বিশুদ্ধ ভজনের সৎযুক্তি। কিন্তু এখানে স্পষ্টভাবেই তিনি বলে গেছেন যে বৈষ্ণব তত্ত্ব অনুযায়ী গোপী ভাবাবিষ্ট যখন বৈষ্ণব হব, সাধন ভজন করব, বৈষ্ণব তার তো কোনো কামনা বাসনা লোভ লালসা কোনো কিছু থাকার কথা নয়, সে বৈষ্ণব। শতগুণে বৈষ্ণব আমরা বলে থাকি, শতগুণ তা নয়, কিন্তু সদ্গুণ বৈষ্ণবের থাকতে হবে, সৎ নিষ্ঠাচারী, তবেই হবে এই বৈষ্ণবের ভজন সাধন। সৎ হলে তার তো কখনোই কিছু কামনা বাসনা কামিনী কাঞ্চন থাকারই কথা তো নয়। তবেই তিনি বৈষ্ণব। তাই বলে গেলেন নিতাই গৌর হরিবল। গোপী ভাবাবিষ্ট সাধকগণ সাধিকা ভাবাশ্রয় ইন্দ্রিয় সুখ ভোগ সুখ হতে হবে বঞ্চিত। ওদিকে যেন খেয়াল না থাকে, ওদিকে যেন আমাদের দৃষ্টিপাত না হয়, তবেই এই গোপী ভাবাবিষ্ট সাধন হবে বাবা, তা নইলে হবে না। জয় নিতাই, জয় গৌর হরিবল। তাই সদ্গুরুর আশ্রয় গ্রহণে ত্যাগের পথে বাদমান হয় বিশুদ্ধ ভজনের সৎযুক্তি। সদ্গুরুর আশ্রয় নিতে হবে। সদ্গুরুর আশ্রয় যখনই আমরা নিব, তখন একটি বাদ আমরা বাঁধলাম। যেমন আগের দিনে মাছ মারতে গেলে নদী নালায় অনেক মাছ বাদ দিয়ে কাটা দিত, তদ্রূপ এই মানব জীবন ভক্ত সঙ্গ
এবং সাধুর যেন বাদগুলি থাকে, কামিনী কাঞ্চন যেন মদন যেন না নড়ে। এটাই যদি থাকে তাহলে সাধুত্ব তো রইল কোথায়? তাই হরে কৃষ্ণ, সাধু গুরুগণের দেখা দেখি সাধারণ মানুষের মধ্যে ঐরূপ কুবৃদ্ধি বীজ ছড়িয়ে পড়েছে। কিন্তু সাধু সেজেছি, তিলক চন্দন, কণ্ঠে তুলসী মালা, প্রসাদ পাচ্ছি, অথচ কামিনী কাঞ্চনকে দমন করতে পারছে না। তবে কি হবে? হবে না। কিন্তু তাই বললেন সাধুদেরকে দেখা দেখেও আরো যে আমার ভক্তবৃন্দ আছেন, তারাও কুপ্রবৃত্তিতে বীজ ছড়িয়ে পড়েছেন। আমি হতে পারলাম না, তাহলে আরেক ভক্ত কি হতে পারে? আমার এই বদনের মুখের কথা, কৃষ্ণ কথা কি কখনো ক্রিয়া হবে? হওয়ার কথা নয়। তাই ফলে সংসারে ধর্ম দোহাই দিয়ে মর্মার্থ না জেনে মহারাজ সেজে মহারানী কামিনীর কোল ছাড়তে পারে নাই, আবার সৃষ্টির দোহাই দিয়ে শ্রী শোক ভোগের সুযোগ নেয়। এরকম করলে তো হবে না। মহারাজ সেজেছি, খুব বড় পণ্ডিত হয়েছি, বা এত সুন্দর পণ্ডিত হয়েছি, তাতে আর কোনো বাধা বিঘ্ন নাই। এইরকম ভাবে যেন আমরা নিতাই গৌর হরিবল সুখ ভোগের সুযোগ নেই দাম্পত্য জীবনে, ব্যভিচারী অসম্ভব। হরে কৃষ্ণ, মহারাজ সাজার চেষ্টা কখনো করব না যতক্ষণ পর্যন্ত আমরা এগুলাকে ছাড়তে না পারব। তাই কোর্ট ছাড়তেই পারে নাই, আবার সৃষ্টির দোহাই দিয়ে শ্রী সুখভোগের সুযোগও নেয়। আর সৃষ্টি এসেছি, হ্যাঁ, নিত্যানন্দ গৌরহরি তো তিনি করেছিলেন। তিনি কি জড়জগতে ভক্তের মাঝে তিনি এসেছিলেন না? তিনি কি সন্তান নিছিলেন না? তার সন্তানের প্রয়োজন ছিল এই জড়জগৎকে সাজাবেন বলে, কিন্তু দুটি সন্তান নিয়েছিলেন। তারপরে কি তিনি এই কামের দিকে তিনি ছিলেন? 2 দিন তিনি গিয়েছিলেন, তার ঘরে সন্তান হলো বীরভদ্র এবং গঙ্গাদাস। তার সঙ্গে কখনো জড়জগতের জীবের কখনো তুলনা হবে? হওয়ার কথা। কিন্তু মহারাজ সাধু সেজে বসে আছি, অথচ কামিনী কাঞ্চনকে দমন করতে পারি নাই। এটাই কি হলো? নিতাই গৌর হরিবল। অথচ ব্যভিচারী সংবিধান সনাতনী বিশুদ্ধ বৈষ্ণব ধর্মে তো নেই। হরে কৃষ্ণ, সৃষ্টির প্রয়োজন আছে, নইলে মহামহা সাধক সাধিকার জন্মই বা হবে কি করে? সৃষ্টির যে প্রয়োজন নেই তা তো নয়, কিন্তু আমরা ত্যাগী, থান কাল পাত্র বিশেষ আমরা লক্ষ্য করে গণনা বাসনা করতেই পারলাম না। যেরকম মহাপ্রভু করেছিলেন, 2টি সন্তান নিয়েছিলেন, আমরা সেদিকে দৃষ্টি রেখে আমাদের যেন ভজন সাধন এ আমরা পৌঁছাইতে পারি। তা সাধিকার জন্ম হবে কি করে? কিন্তু সৃষ্টির নামে অনাসৃষ্টি বন্ধ করতে হবে। মাসে 12, তার মধ্যে যত কমাতে পারো আস্তে আস্তে কমান বাবা। সৃষ্টির উদ্দেশ্যে সর্বসার মানব দেহে পরিগ্রহ করে অনাদির আদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ
ভোজনানন্দী হওয়া, কিন্তু সন্তানের পিতা মাতা সৎ ইচ্ছায় সন্তান সৃষ্টি করেন না বলে চোর ডাকাত লম্পট চরিত্র সন্তান জন্ম হয় না বাবা? এমন আছে পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে রেখে ছেলে রাজপ্রাসাদে থাকেন, তাদের মানের ঘাটতি হয়ে যায়। যখন পিতা মাতা বৃদ্ধ হয়ে যায়, চলাফেরা করতে পারছেন না, তখন ছেলে মানের হানি হয়ে যায়, তাকে রেখে দেয় বৃদ্ধাশ্রমে। কেন রেখে দেন? শুধু কি ছেলেরই অপরাধ? না, পিতা মাতারও অপরাধ। আমি আবাদ করলাম গম, যদি চাইছি না, তাইলে কি কখনোই হবে? হবে না। কিন্তু কৃষ্ণ ভক্তির নিষ্ঠাই নেই, তার ভিতরে কৃষ্ণ ভক্তির ভাবটুকু নেই, অথচ সন্তান জন্ম দিচ্ছি। সে ঘরের সন্তান কি হবে? কৃষ্ণ ভক্ত কি কখনোই হওয়ার কথা নয়। তিথি লগ্ন করে কখনোই কি সন্তান সন্তুষ্টি কখনো জন্ম হয়েছে? সে ঘরের সন্তান পিতা মাতাকে কখনোই দেখারই কথা নয়। দোষ তো শুধু দিয়েছি ছেলেরও নয়, পিতা মাতা কর্মগুণে ফল। আমরা যেন সেইভাবে করতে পারি। জয়নিতাই। চরিত্রহীন সন্তানের জন্ম হয়, ভগবানকে ডাকা তো দূরের কথা, ধর্মীয় আচরণ পর্যন্ত করে না, পালন করে না। পিতামাতার প্রতি কর্তব্য পরায়ণতার কোনো কিছুই তাদের অবনতীয় ত্যাগের বিনিময়ে ধরারই আগমন। সে হতভাগা পিতা মাতার 2 বেলা 2 মুঠো ভাত জোটে না পর্যন্ত কত মাতাব্বর, কত গ্রামের লোকজন ডেকে দরবার সালিশ করতে হয় বাবা। এটাই কি হলো? হওয়ার তো কথা নয়। যেরকম কর্ম সেরকম ফল। তাই ডেকেও দরবার করতে হয় বুড়ো বুড়ির খাওয়া পড়ার ব্যবস্থা করার জন্য। কেন করতে হয়? এখানে বলছে যদি সাধুর সঙ্গ, যদি পিতা মাতা সদ্গুরুর আশ্রয় নিয়ে আশ্রিত হতেন বা করতেন, তখন সন্তান সুসন্তানই হতো। ওই যে একটু আগেই তো বলে গেলাম, সদ্গুরুর আশ্রয় দিলে একটি বাদ হয়ে যায়। তার পূর্ণাঙ্গ গুরুদেব তাকে, সেই শিষ্যকে কৃপা করে থাকেন। তখনই সেই শিষ্য সন্তান যখন নিবি বাগান তো সাজাতেই হবে, তখন সেই সন্তান সুসন্তানই হবে, কৃষ্ণ ভক্তই হবে। কৃষ্ণ ভক্ত সন্তান যখনই হবে, পিতা মাতা কে চরণে প্রণাম করে গুরু সেবাই দিবে। পিতা মাতাকে সেবা দেবে না তা তো নয়, অবশ্যই দিবে। এই জড়জগতে নাই তাও তো নয়, আছে, অনেক আছে। তাই পিতামাতার স্বভাব দোষে সন্তান জন্মে সর্বনেশে, স্বভাব দোষে। তাই
লোক ডাকতে তো হবেই। দোষ তো কেবল সন্তানের একার নয়, দোষ পিতা মাতারও। কারণ জন্ম লগ্নের বিচার বিবেচনা করার পরিমাণে নামেই কুসন্তানের জন্ম হয়। কারণ পিতা মাতার কারণে হচ্ছে, সন্তানের দোষ তো নয়। পিতা মাতারও কারণ জন্ম লগ্নের বিচার বিবেচনা না করার পরিণামেই কুসন্তানের জন্ম। এখানে তো বলেই গেলাম, বিচার আচার তো নেই, নেই নিজের জন্ম তারিখ, নেই বার তিথি, অমাবস্যা পূর্ণিমা, এইভাবে অনেক কিছু আছে বাবা, আপনারা বুঝে নেবেন। সেইভাবে যেন সুসন্তান জন্মগ্রহণ করলে তবে সেই সুসন্তানই পিতামাতাকে ভক্তি শ্রদ্ধা গুরু ঘরেই বসে আছে, তাকে সেবা দিবে না তা তো নয়। তাই তো কুসন্তানের জন্ম বিচার করতে মহৎ মাতাব্বরদের নিয়ে বিচার সালিশ বসাতে হয়, অনেকেরই করতেই হয়। দেখে শুভ দিন আর বার, ক্ষণ লগ্ন তিথি, জন্ম দেওয়া উচিত সন্তান সন্ততি। শুভ দিন বার লগ্ন দেখে সন্তানকে সন্তান সন্ততি জন্ম দেওয়াই উচিত। তাই প্রায় শোনা যায় বাবা মায়ের বংশের মুখে কুল কালি লাগিয়েছেন, অমুকের ছেলে দেখা গেছে একটা অকারেন্স করে ফেলেছেন, ওখানে কলিজীবের মাঝে অনেক মোবাইল তো কিনেছেন, ছেলে পুত্র পরিজনকে সবার হাতেই একটিও হয় না, দুটি তিনটি করেও মোবাইল আছে। দেখেন এই মোবাইলের মাধ্যমে একটা ছেলে অকারেন্স করেই ফেলেছেন, সেই পিতা মাতার কুলে তিনি কালি লাগিয়ে দিলেন। তাহলে পিতা মাতার মানটা কোথায় থাকে বাবা? মানুষ উপহাস করবে, করবে না? তাই কি হয়েছে হইচই পড়ে যায় বাবা, গ্রামান্তর হইচই পড়ে যায়, একে অপরকে সমালোচনা করেন, অমুকের ছেলে অমুক করেছেন, এটা কি হলো না। তাই অমুক বাবুর ছেলে অমুক বাবুর মেয়েকে নিয়ে পালিয়েছে, ছিছি, বাবুদের মধ্যে কি কেলেঙ্কারি গো। আবার কখনো বা শোনা যায় সবর্ণের অমন কেলেঙ্কারির কথা, কি যে চরিত্রহীন ছেলে মেয়েরা বাবা করছে, তাদের আর কথা আর কি বলবো। তাই হরে কৃষ্ণ, সাধারণ চরিত্র ব্যক্তির সন্তান চরিত্রহীন হয়, ব্যতিক্রম দুই একটা হাজারে একটাও মিলানো ভার, সেটাই আবার হয়তো সুকৃতির কথা, কিন্তু নয়। 99% জন যে চরিত্রহীন সন্তান, তাদের বাবা মাও কিন্তু চরিত্রহীন হয়ে যায়। চরিত্রহীন না হলে তাই তো সন্তান এই ধরনের করার কথাই নয়। বুড়ি হয়েছেন কিন্তু দমন করতে পারছেন না। বুড়ি যাও বা দমন করেন, বুড়াকে তোকে কি আমি এমনি নিয়ে আসছি? তোকে কি খালি খাওয়ানোর জন্য এনেছি? তোকে কি আমি ভোগ করব না? এই যে আমাদের ভাব্য ভাবনাটুকু, এইভাবে করলে আমাদের হবে না। এমন প্রিয় সত্য কথা, অনেকেরই আত্মমর্যাদার আঘাত লাগার কথা। একটা প্রশ্ন ওটা স্বাভাবিক যে বিবাহিত দাম্পত্য সহবাসের মাধ্যমে সন্তান সন্তুষ্টি, অথচ সেই সন্তান স্ত্রী চরিত্রহীন লম্পট হবেন কেন?
হওয়ার তো কথা নয়, কারণ যে কাম চরিতার্থের ফসল, যে সন্তান সেই সন্তান এবং বাবা মা সকলেরই অভিষেক চরিত্রহীনের দলে পড়েন। এভাবে যেন আমরা চরিত্রহীন দলে যেন না পড়ি বাবা, তবেই আমাদের সার্থকতা আসবে। জয় নিতাই, জয় গৌরহরি। তাই সংসারে দাপত্য করে এবং শুদ্ধ চিত্রকে যারা ভগবানের লাগাতে চায়, তাদের চিত্র ভগবানের সর্বদাই লাগে না। তাৎপর্য হলো এই যে সর্বয়ং সংসারে থেকে যদি কেউ চিত্রকে ভগবানের নিমগ্ন করতে চায়, তবে তা প্রায় অসম্ভব হয়ে ওঠে, তাই ওঠে না। কিন্তু এদিকে আমরা কাজও করছি, চরিত্রহীনও করছি, আবার ভগবানও বলছি। তবে কি তিনি বললেন, তাই সংসারে থেকে যদি কেউ চিত্রকে ভগবানের নিমগ্ন করতে চায়, তবে তা প্রায় অসম্ভব হয়ে ওঠে বাবা। তাই চিত্র সেখানে আকৃষ্ট হয় যেখানে প্রিয় ভাব থাকে, প্রিয় ভাব সেখানেই হয় যেখানে আপন ভাব থাকে। আমার নিজের এ ভাব থাকে ভগবানের সঙ্গে সর্বয়ং সম্বন্ধ স্থাপন করলে আত্মভাব হয়। তাই ভগবানের সঙ্গে আমাদের সম্বন্ধ স্থাপন করতে হবে, তবে হয়তো এই আমাদের কৃপা হলে হতে পারে, হয়তো প্রভুর সেবায় লাগতে পারি। তাই আমার উপর প্রভুর সম্পূর্ণ অধিকার আছে। অতএব তিনি যেমন খুশি ব্যবহার আমার সঙ্গে করতে পারেন, আমি যা কিছু বিধান দিতে এবং যা কিছু বিধান দিতে পারেন, কিন্তু প্রভুর উপর আমার কোনো কৃতজ্ঞ নেই। অর্থাৎ তিনি আমার বলে আমি যেমন চাইব তিনি তেমনি করবেন, এমন কোনো কথা নেই। এভাবে যে নিজেকে সম্পূর্ণ তো ভগবানের বলে মেনে নেওয়া উচিত বা নেওয়ার কথা, নিজেকে ভগবানের কাছে অর্পণ করে তার চিত্র স্বাভাবিকভাবে ভগবানের আকৃষ্ট হয়। জয় নিতাই, জয় গৌরহরি, জয় রাধেশ্যাম। হে আমার গীতা পাঠনে যদি ভুলভ্রান্তি হয়ে থাকে প্রভু, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সাধুগুরু বৈষ্ণব। তাই আপনাদের শ্রীচরণে আমি দণ্ডবোধ প্রণাম। জয় নিতাই, জয় গৌরহরি, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ। আরেকটি প্রার্থনা আপনাদের কাছে আমি বলছি, আমাদের কাছে আমি ভিক্ষা প্রার্থনা করছি। আমার ইউটিউব চ্যানেল সনাতনী লিখে 4030 লিখে চার্জ দিবেন। হয়তো আপনাদের মন জয় করতে পারবো না, তবু আপনাদের কৃপা, আপনাদের আশীর্বাদ কৃপা থাকলে হয়তো আস্তে ধীরে ধীরে হয়তো আপনাদের শ্রীচরণের সেবায় যেন লাগতে পারি, সেই আশা আকাঙ্ক্ষা রেখে আজকের মতো সমাপ্ত করছি। জয় নিতাই, জয় গৌরহরি, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ।